তো নমস্কার বন্ধুরা, তোমরা যারা এবারের গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম দিয়েছো তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে। তোমরা অনেক ভিডিওই দেখে নিয়েছো যেখানে কিন্তু কাট অফের ভিডিও কেমন কাট অফ যাবে সেটা কিন্তু বলা হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা রয়েছে। তোমরা জানো কাট অফ কিন্তু সেম যাবে না, কাট অফের মধ্যে কিন্তু বিভিন্ন ফ্যাক্টর রয়েছে, যেমন রিজিয়ন ওয়াইজ কিন্তু কাট অফ আলাদা আলাদা হবে এবং বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, বিভিন্ন মিডিয়াম ওয়াইজ কিন্তু এখানে কাট অফ আলাদা যাবে এবং সিম্পলিভাবে জেন্ডার ওয়াইজ অর্থাৎ মেল ফিমেল ওয়াইজ কিন্তু কাট অফ আলাদা হবে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা কাট অফ হবে, অর্থাৎ কাস্ট ইউআর এসসি এসটি। তো সম্পূর্ণ এক্সপ্লেন করে কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে গ্রুপ সি এবং গ্রুপ ডির রিজিয়নাল ওয়াইজ কেমন কাট অফ যেতে পারে এবং তার সাথে আরও বিভিন্ন ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিওতে। তো আমি প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই যে কোন কোন রিজিয়নে কোন ডিস্ট্রিক্টগুলো পড়ছে। তো দেখে নাও, প্রথম যে ইস্টার্ন রিজিয়নগুলো রয়েছে যেখানে কিন্তু এই ডিস্ট্রিক্টগুলো পড়ছে, অর্থাৎ বীরভূম, বর্ধমান এবং হুগলি। এবং তোমরা দেখো নর্দার্ন রিজিয়নে কিন্তু প্রচুর রয়েছে, নর্দার্ন রিজিয়নে কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে। তো তোমরা দেখো নর্দার্ন রিজিয়নে কোন কোন ডিস্ট্রিক্টগুলো রয়েছে: আলিপুরদুয়ার, কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। সাউদার্ন রিজিয়নে তোমরা দেখো সাউদার্ন রিজিয়নে তোমরা দেখো হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা পড়ছে এবং ইস্টার্ন রিজিয়নে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা সাউথ 24 পরগনা, বাঁকুড়া। এছাড়া তোমরা দেখো ওয়েস্টার্ন রিজিয়নে রয়েছে কী রয়েছে, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে এবং সাউথ ইস্টার্নে দেখে নাও নদিয়া এবং নর্থ 24 পরগনা রয়েছে। তো দেখো আমি তোমাদেরকে যদি এক্সপ্লেন করি যে রিজিয়নাল ওয়াইজ কেমন কাট অফ যাবে, তো প্রথমে বোঝো আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি এটা গ্রুপ সি, তারপরে আমি তোমাদেরকে দেখাবো গ্রুপ ডির। প্রথমে গ্রুপ সিটা তোমরা দেখে নাও। গ্রুপ সিতে এবারে 2989টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে। তো এখানে ব্যাপারটা বোঝো কোন কোন রিজিয়নগুলো রয়েছে, যেখানে ইস্টার্ন রিজিয়নে 717খানা ভ্যাকান্সি রয়েছে, নর্থ রিজিয়নে রয়েছে 615 এবং সাউথ ইস্টার্ন রিজিয়নে রয়েছে দেখো 443, সাউথ রিজিয়নে রয়েছে 491 এবং ওয়েস্টার্ন রিজিয়নে রয়েছে 773। তো ব্যাপারটা বোঝো যে তোমাদের কোন কোন রিজিয়নে এবারে কাট অফটা কম যাবে সেটা তোমরা বোঝো। তো দেখো আমি যদি প্রথমে তোমাদেরকে দেখাই যে কোন রিজিয়নে সবথেকে বেশি ভ্যাকান্সি রয়েছে, প্রথমটা হলো ইস্টার্ন রিজিয়ন এবং দ্বিতীয়টা হলো ওয়েস্টার্ন রিজিয়ন। তো দেখো সিম্পলিভাবে যদি আমি তোমাদের ইস্টার্ন রিজিয়নটাকে আমি যদি তোমাদেরকে দেখাই, তবে এখানে ভ্যাকান্সি রয়েছে 717টা টোটাল ভ্যাকান্সি রয়েছে ইস্টার্ন রিজিয়নে। তো যদি এই রিজিয়নে বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি আবেদন করে তবে সেক্ষেত্রে কিন্তু কাট অফ কিন্তু তোমাদের হাই যাবে। বুঝতে পেরেছো কেন বলছি? ভ্যাকান্সি রয়েছে মাত্র 717খানা এবং এখানে কিন্তু ক্যান্ডিডেট যদি বেশি আবেদন করে ফেলে সেক্ষেত্রে তো কম্পিটিশান বেড়ে যাবে এবং সেভাবে কিন্তু কাট অফ কিন্তু হাই যাবে। আবার যদি কম সংখ্যক ক্যান্ডিডেট আবেদন করে তাহলে সিম্পলিভাবে কাট অফ কিন্তু লোয়েস্ট যাবে। তো অ্যাকচুয়াল ডাটা যে কোন কোন রিজিয়নে কতগুলো ক্যান্ডিডেট আবেদন করেছে তার যে অ্যাকচুয়াল সঠিক ডাটা সেটা কিন্তু আমাদের কাছে নেই। তো এটা কিন্তু তোমাদেরকে আমি দেখালাম একটা এক্সপেক্টেড। তো তোমরা ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। তো এখানে কিন্তু তোমাদের এবারে 1.5 রেশিওতে ডাকা হবে। 1.5 রেশিওতে ইন্টারভিউ এবং কম্পিউটার স্পিড টেস্টের জন্য তোমাদেরকে ডাকা হবে। তো তোমরা কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে এখনই লিখে জানাও যে তুমি কোন রিজিয়নে আবেদন করেছো এবং তোমার গ্রুপ সির এক্সপেক্টেড নাম্বার কত হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকে তোমরা আমাকে এক্ষুনি কমেন্ট করে লিখে জানাও। এবং এর সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাট অফ কিন্তু আলাদা আলাদা রয়েছে, অর্থাৎ ভ্যাকান্সি কিন্তু আলাদা আলাদা রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা সেটা যে এখানে ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে এসসি এসটি জেনারেল। তারপরে দেখে নাও এখানে আরও দেওয়া রয়েছে যে ইস্টার্ন রিজিয়নে কতগুলো ভ্যাকান্সি, নর্থার্ন রিজিয়নে কতগুলো ভ্যাকান্সি, এগুলো কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে। পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ।
তো এবারে তোমরা দেখো গ্রুপ ডি। তো গ্রুপ ডির ক্ষেত্রে এবারে কতগুলো ভ্যাকান্সি রয়েছে? 5489টি। তো এখানে সবথেকে তোমরা দেখে নাও বেশি ভ্যাকান্সি রয়েছে ওয়েস্টার্ন রিজিয়ানে, যেখানে 1673টি ভ্যাকান্সি রয়েছে, এবং নর্থ রিজিয়ানে রয়েছে 1607, ইস্টার্ন রিজিয়ানে রয়েছে 995, এবং সাউথ ইস্টার্ন রিজিয়ানে রয়েছে 534, এবং সাউথ রিজিয়ানে রয়েছে 680। তো সবথেকে বেশি ভ্যাকান্সি রয়েছে কোথায় দেখো, যেটা কিন্তু দেওয়াই রয়েছে ওয়েস্টার্ন রিজিয়ানে। তো সিম্পলিভাবে ব্যাপারটা বোঝো, ওয়েস্টার্ন রিজিয়ানে যদি 1673টি ভ্যাকান্সি থাকে এবং এই রিজিয়নে যদি বেশি সংখ্যক ক্যান্ডিডেট আবেদন করে, তবে সিম্পলিভাবে এখানে কিন্তু কম্পিটিশান হাই হয়ে যাবে, তখন কিন্তু কাট আপ এখানে হাই যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? যদি কম সংখ্যক আবেদন জমা পড়ে তবে কাট আপ কিন্তু লো যাবে। তো এভাবে কিন্তু কাট আপটা কিন্তু কম বেশি নির্ভর করবে। তো প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাও যে তুমি কোন রিজিয়নে আবেদন করেছো এবং তোমার গ্রুপ ডি বলো বা গ্রুপ সির এক্সপেক্টেড নাম্বার কত হচ্ছে। তো এখানে কিন্তু রিজিয়ন ওয়াইজ এখানে কিন্তু আলাদা আলাদা কাট আপ যাবে, এটুকু কিন্তু তোমরা শিওর হয়ে যাও। কাট আপ কিন্তু সেম যাবে না, রিজিওনাল ওয়াইজ, তারপরে তোমাদের মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাট আপ কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। আচ্ছা, এবারে তোমরা দেখো এখানে কাট আপটা তোমরা আগে বোঝো। গ্রুপ সিতে কিন্তু এবারে টোটাল যে ভ্যাকান্সিটা রয়েছে 2989টি। যদি এখানে 1.5 রেশিওতে তোমাদেরকে ডাকা হয়, তবে সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ টোটাল ক্যান্ডিডেট তারা কিন্তু ডাক পাবে 4484টি ক্যান্ডিডেট, তারা কিন্তু ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টে কিন্তু ডাক পাবে। তো এখানে পুরো চারটা তোমরা দেখতে পাচ্ছ যে ইস্টার্ন রিজিয়নে ভ্যাকান্সি রয়েছে কত? 717টি ভ্যাকান্সি রয়েছে। তো এখানে যদি তোমাদের 1.5 রেশিওতে ডাকা হয়, তবে সেক্ষেত্রে ডাক পাবে 1076 জন ক্যান্ডিডেট। এবং নর্থার্ন রিজিয়নে তোমরা দেখে নাও ভ্যাকান্সি রয়েছে 615, এবং এখানে কিন্তু 923 জন ডাক পাবে 1.5 রেশিওতে। সাউথ ইস্টার্ন রিজিয়নে তোমরা দেখো 443টি ভ্যাকান্সি রয়েছে, এবং এখানে ডাক পেতে পারে 665 মতো 1.5 রেশিওতে যদি ডাকা হয়। এবং সাউদার্ন রিজিয়নে তোমরা দেখো 491টি ভ্যাকান্সি রয়েছে, এবং সিম্পলিভাবে ডাক পাবে এখানে 737 মতো অ্যাপ্রক্স এখানে দেখতে পাচ্ছ। এবং ওয়েস্টার্ন রিজিয়নে কিন্তু রয়েছে সবথেকে বেশি 773টি ভ্যাকান্সি। যদি 1.5 রেশিওতে তোমাদের ডাকা হয়, তবে টোটাল ক্যান্ডিডেট ডাক পাবে 1085 জন। এটা কিন্তু তোমরা গ্রুপ সির এখানে কিন্তু দেখতে পেলে যে কতজন প্রার্থী ইন্টারভিউয়ে ডাক পাবে। তো ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবং এর সাথে সাথে গ্রুপ ডিটা তোমরা দেখে নাও। এখানে গ্রুপ ডির ভ্যাকান্সি রয়েছে টোটাল 5489টি। যদি 1.5 রেশিওতে ডাকা হয়, তবে টোটাল যে প্রার্থী সেটা কিন্তু এক্সপেক্টেড 8234 জন মতো কিন্তু ইন্টারভিউয়ে তোমরা গ্রুপ ডিতে ডাক পেতে পারো। তো এখানে তোমরা দেখে নাও ইস্টার্ন রিজিয়নে কতগুলো ভ্যাকান্সি রয়েছে? 995 জন, 995টি ভ্যাকান্সি। যদি 1.5 রেশিওতে ডাকা হয়, তবে ডাক পাবে 1493 জন ক্যান্ডিডেট। এবং নর্দার্ন রিজিয়নে কত রয়েছে? 1607টি। তো এখানে কিন্তু ডাক পাবে 2411 জন ক্যান্ডিডেট যদি 1.5 রেশিওতে ডাকা হয়। সাউথ ইস্টার্ন রিজিয়নে দেখো 534টি ভ্যাকান্সি রয়েছে, এবং এখানে 801 জন মতো ক্যান্ডিডেট ডাক পেতে পারে। সাউদার্ন রিজিয়নে দেখো 680টি ভ্যাকান্সি রয়েছে, এবং 1.5 রেশিওতে ডাকা হলে 1020 জন মতো ক্যান্ডিডেট কিন্তু তোমাদের ইন্টারভিউয়ে ডাক পেতে পারো। এবং ওয়েস্টার্ন রিজিয়নে দেখে নাও 1673টি ভ্যাকান্সি রয়েছে, এবং সেমভাবে 1.5 রেশিওতে ডাকা হলে 2510 জন এবারে কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাবে। তো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এখানে কিন্তু মূল ব্যাপারটা হলো 1.5 রেশিওতে কিন্তু ডাকা হবে। টোটাল যে ভ্যাকান্সিটা রয়েছে তার উপর 1.5 অ্যাপ্রক্স ভ্যাকান্সিতে কিন্তু এখানে কিন্তু রেশিওতে কিন্তু ডাকা হবে। ব্যাপারটা আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। যদি না বুঝতে পারো আবারও ভিডিওটিকে রিপিট করে দেখো। তো বন্ধুরা, তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে লিখে জানাও যে তুমি কোন রিজিয়নে আবেদন করেছো এবং তোমার গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সপেক্টেড নাম্বার কত হচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাও, এবং কোন রিজিয়নে তুমি আবেদন করেছো সেটাও কিন্তু লিখে জানাও। তো এবারে দেখো গ্রুপ সির কাট আপ এবার কত যেতে পারে, ব্যাপারটা বোঝো।
তো দেখো ইউআর ক্যাটাগরিতে আমি তোমাদেরকে বলবো তোমাদের কিন্তু অবশ্যই 55 থেকে এখানে কিন্তু 56 এরকম নাম্বার কিন্তু তোমাদের অবশ্যই পেতেই কিন্তু হবে, এই প্লাস নাম্বার কিন্তু পেতে হবে। এবং তোমরা যারা ওবিসি এ রয়েছো তোমাদেরকে বলবো তোমাদের 53 থেকে 54 আপ কিন্তু পেতে হবে। এবং ওবিসি বিদের ক্ষেত্রে বলবো তোমাদের 52 থেকে 53 আপ কিন্তু তোমাদের নাম্বার পেতে হবে। এবং তোমরা যারা এসসি রয়েছো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের এখানে আমি তোমাদের বলবো 50 থেকে 52 কিন্তু আপ নাম্বার পেতে হবে। এবং তোমরা যারা এসটি রয়েছো তোমাদের ক্ষেত্রে বলবো তোমাদের কিন্তু 50+ আপ নাম্বার পেতে হবে। এবং তোমরা যারা ইডাব্লিউএস রয়েছো তাদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের নাম্বার কিন্তু আমি তোমাদের যেটা বলবো 49 কি 48 কিন্তু তোমাদেরকে পেতেই হবে। এবং তোমরা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছো তোমাদের ক্ষেত্রে বলবো তোমাদের ক্ষেত্রে কিন্তু একটু চান্স বেশি রয়েছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু 40 থেকে 45 এরকম নাম্বার পেলেই কিন্তু তোমরা চান্স পেতে পারো। বুঝতে পেরেছো? এবারে দেখো গ্রুপ ডির কাট আপটা কেমন যেতে পারে। জেনারেলদের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে কাট আপ সেটা কিন্তু যেতে পারে, আমি তোমাদের বলবো এখানে কিন্তু অবশ্যই তোমাদের 36 থেকে 37 মতো এখানে কিন্তু তোমাদের পেতে হবে। এবং ওবিসি এ যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো তোমাদের 35 আপ কিন্তু তোমাদের অবশ্যই পেতেই হবে, কিংবা 36। এবং তোমরা যারা ওবিসি বি তোমাদের বলবো 34 থেকে অবশ্যই তোমাদের 35 মতো নাম্বার কিন্তু পেতেই হবে। এবং তোমরা যারা এসসি রয়েছো এসসিদের ক্ষেত্রে বলবো তোমাদের অবশ্যই কিন্তু 33+ নাম্বার কিন্তু পেতেই হবে, 33+। এসটিদের ক্ষেত্রে তোমাদের বলবো তোমাদের 30 থেকে 31 কিংবা 32 পেলে কিন্তু খুবই ভালো হয়। ইডব্লিউএসদের ক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমাদের ক্ষেত্রে কিন্তু 30+ নাম্বার পেতেই হবে। এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের আমি বলবো তোমাদের ক্ষেত্রে কিন্তু 20 থেকে 30 কিংবা 25 এরকম পেলেই কিন্তু তোমাদের চান্স রয়েছে। তো বন্ধুরা এই ছিল কিন্তু তোমাদের WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির রিজিওনাল কাট আপ। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি দেখে উপকারে আসে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তুমি কোন রিজিয়নে আবেদন করেছো তোমরা প্রত্যেকে আমাকে এক্ষুনি কমেন্ট করে লিখে জানাও। এবং তোমাদের এক্সপেক্টেড নাম্বার কত হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানিও।